আমাদের বাংলার গর্ব, মহানায়ক। কিন্তু জানেন কি, এই রত্নটিকে আমরা পেতামই না যদি না স্বয়ং গৌরী দেবী ওনার মনোবল হতেন। গল্পটি শুরু থেকে বলি। সবে কেরিয়ারটা শুরু করেছেন, পরপর 7টা সিনেমাও করলেন, কিন্তু হয়ে গেল সুপার ফ্লপ। তখন সবার কাছে সম্মানের জায়গায় কপালে জুটল অপয়ার বদনাম। এ যেন কেরিয়ার শুরুর আগেই শেষ। ভাগ্য এতই খারাপ হয়ে গেছে যে কোনো পরিচালকও তাকে কোনো কাজই দিতে চায় না, এবং আড়ালে সবাই তাকে ডাকতো ব্যঙ্গ করে ফ্লপ মাস্টার জেনারেল। চারিদিকের এই অপমান আর সহ্য করা যায় না। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন কলকাতায় পোর্টে কেরানির চাকরি নেবেন। সেই অন্ধকারের ঢাল হয়ে দাঁড়ালেন ওনার স্ত্রী গৌরী দেবী। তিনি তাকে বোঝালেন, আর একবার চেষ্টা করেই দেখো না। সেই চেষ্টা সফলও হলো 1954 সালের অগ্নি পরীক্ষার হাত ধরে। ছবিটি হলো ব্লকবাস্টার সুপারহিট। তিনি অপয়া থেকে হয়ে উঠলেন আমাদের বাঙালির চিরকালের মহানায়ক উত্তম কুমার।